একজন দই বিক্রেতা, দাড়ি টুপিওয়ালা একজন জিয়াউল হক আমাদের জন্য অনুপ্রেরণা, আমাদের জন্য শিক্ষা, বর্তমান প্রজন্মের জন্য ব্যতিক্রমী অনুসরণীয় এক ব্যক্তিত্ব। তাকে নিয়ে কিছু কথা বলতে চাই দর্শক। তাকে নিয়ে মোটামুটি তোলপাড়, তার নানান ভালো দিক সামনে আনা হচ্ছে। সত্যি আমি খোঁজখবর নিয়ে দেখলাম তিনি অত্যন্ত ভালো আদর্শ একজন মানুষ, সহজ সরল, নির্লোভ, নিরহংকার একজন মানুষ। কিন্তু তার ধর্মীয় বা ইসলামিক পার্সপেক্টিভটা আমাকে আরও বেশি অ্যাট্রাক্ট করেছে এবং এই বিষয়টাকে আমি ফোকাস করতে চাই। তার অনেক ছবি পেলাম আমি খোঁজখবর নিয়ে। তাকে তিনি দাড়ি রাখেন, তিনি নামাজ পড়েন, তিনি টুপি পরেন, তিনি কোরআন তেলাওয়াত করেন, মাদ্রাসা শিক্ষার্থী আলেম ওলামাদেরকে তিনি শ্রদ্ধা করেন। তো এই দিকটা আমাকে বিমোহিত করেছে। নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে কিংবা বাংলাদেশে অনেক দানশীল সমাজসেবক, পরোপকারী রয়েছে যাদের ধর্মীয় অনুভূতি নেই অথবা মুসলিমও না, কিন্তু তিনি অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ, তাদের যে ভালো দিকটা সেটাকে মূল্যায়ন করতে হবে, কিন্তু যে মানুষটা দুনিয়ায়ও ভালো এবং তিনি আখেরাতেও তার যাজা পেতে চান, পরকালীন বিশ্বাস আছে এবং আল্লাহর জন্য কিছু করেন, সেটা মানুষের জন্য আরও বেশি তাৎপর্যপূর্ণ, আরও বেশি শিক্ষা। আপনারা জানেন দর্শক, একজন দই বিক্রেতা যিনি ফেরি করে দই বিক্রি করেন, এর আগে অনেক কিছুই বিক্রি করেছেন, জিয়াউল হক, তিনি 21শে পদক পেয়েছেন। সরকার নানান অপকর্ম করে, জনগণের অধিকার হরণ করে, ভোটাধিকার হরণ করে, তার মধ্যে দুই একটা ভালো কাজ তো করতে হয়। তাই আমি মনে করি তাদের পলিটিক্যাল ইন্টারেস্ট নেই, অথবা দুই একটা ভালো কাজের মধ্যে একটা কাজ এই জিয়াউল হককে 21শে পদক দেয়া, যেটা রাজনীতির ঊর্ধ্বে উঠে তাকে দিতে পেরেছে। যদিও কোনোভাবে যদি সরকারের কাছে প্রমাণিত হতো যে না, এই জিয়াউল হক কোনো একদিন বিএনপি বা জামাতকে ভোট দিয়েছেন, তাহলে আমার মনে হয় না যে তাকে 21শে পদক দিত। তো যেভাবেই হোক না কেন, তাকে 21শে পদক দিয়েছে, এই মানুষটাকে সম্মানিত করেছে। এতে মানুষ সমাজ সেবায় অনুপ্রাণিত হবে এবং জিয়াউল হকের প্রতি আলাদা একটা শ্রদ্ধা, আলাদা একটা পরিচিতি আমরা অলরেডি দেখতে পাচ্ছি। প্রথম আলোর একটা রিপোর্ট আমার সামনে পড়েছে, 21শে পদক পাওয়ায় বাড়িতে মানুষের ভিড়, জিয়াউল হক ব্যস্ত দই বিক্রিতে। তিনি যে আসলে একটা ভালো মানুষ, 21শে পদকের মতো একটা রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার তার প্রতিক্রিয়া, এবং তিনি তার কাজে অনড়, তিনি যে কোনো লোভ লালসা বা দুনিয়ার এইসব পুরস্কার বা এগুলো তার কাছে তুচ্ছ বা এগুলো মুখ্য নয়, তার প্রমাণ পদক পাওয়ার পরও মানুষ, তিনি তো সেলিব্রিটি, তিনি তো চাইলে শুধু অনলাইনে সাক্ষাৎকার দিয়ে বা এগুলোর মাধ্যমে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন না। তিনি এগুলোতে নাই, তিনি তার পেশার প্রতি তিনি মনোযোগী, তিনি কাজ করে যাচ্ছেন। আসলে আমাদের এরকমই হওয়া উচিত। এরকম নির্লোভ যদি আমরা হতে পারি, এরকম যদি পরোপকারী হতে পারি তার মতো, এবং তার সাথে যদি আখেরাতের বিশ্বাসটাও থাকে, পরকালমুখী হই, তাহলে দুনিয়াও সফল, আখেরাতেও সফল। এজন্য এই জিয়াউল হকের মাধ্যমে আমরা জনগণকে এই মেসেজটাই দিতে চাই। অসংখ্য ভালো মানুষ, দানশীল ব্যক্তি, পরোপকারী সমাজসেবক আছেন, কিন্তু তারা পরকালমুখী নয়, শুধু দুনিয়ার ভালো কাজ করেন। কিন্তু জিয়াউল হকের মতো একটু নামাজ কালাম পড়েন, দাড়ি রাখেন, পরকালেও যাজা পাওয়ার চেষ্টা করেন, মাদ্রাসা শিক্ষার্থী আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। যার পরকালীন ভয় আছে সেই সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবে, সেই মাদ্রাসা শিক্ষার্থী বা আলেম ওলামা তাদের সাথে মিশবে অথবা তাদেরকে উপকার করার চেষ্টা করবে। তা জিয়াউল হকের মধ্যে আমি এই দিকটা দেখেছি, এটা একটা স্পেশালিটি আমি মনে করি তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার রাত থেকেই খবরটি ছড়িয়ে থাকে। মোহাম্মদ জিয়াউল হক 21শে পদকের জন্য মনোনীত হয়, গ্রামের মানুষ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। গত বুধবার সকাল থেকে শুভাকাঙ্ক্ষীরা তার বাড়িতে ভিড় জমান, অভিনন্দন জানাতে সঙ্গে নিয়ে আসেন ফুলের তোড়া। কিন্তু জীবিকার তাগিদে তখন দই বিক্রি করতে বেরিয়েছেন 90 বছর বয়সী জিয়াউল হক। আল্লাহ তাকে সুস্বাস্থ্য এবং সুস্থতা দান করেছেন, এটা আল্লাহর বড় একটা নিয়ামত। তো এখন দেখেন, এই জিয়াউল হক চাইলে কিন্তু রাতারাতি এই পেশা ছেড়ে তিনি নানান ফন্দি ফিকির করে
এমনকি সরকারের কাছে বলে কয়েও কিন্তু তিনি এক অভিজাত জীবন এখন চলে যেতে পারেন, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। একজন আদর্শ মানুষ হিসাবে তিনি নিজেকে আবারও 21 পদক পাওয়ার পর নতুনভাবে প্রমাণিত করতে পেরেছেন। সমাজসেবায় এবারের 21 পদকের জন্য মনোনীত জিয়াউল হক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশারিভুজা বটতলা গ্রামের বাসিন্দা। এবং চাঁপাইনবাবগঞ্জ তো আসলে জামাত শিবির অধ্যুষিত এলাকা, কেউ আবার তাকে জামাত শিবির বানিয়ে দিয়েন না। তিনি একজন ভালো মানুষ, বাংলাদেশের নাগরিক, এটাই হচ্ছে তার প্রধান পরিচয়। অবশ্যই এরকম কোনো অ্যাফিলিয়েশন থাকলে সরকার তাকে পুরস্কার দিত না, আমি জানি। তিনি ফেরি করে দই বিক্রি করেন, সে আয়ে সংসার চালানোর পর উদ্ধৃত টাকা দিয়ে বই কিনে তিনি গরিব ছাত্রদের মধ্যে বিলি করেন। গত মঙ্গলবার বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সম্মতিপত্রে জিয়াউল হকের মনোনয়ন বিষয়টি প্রকাশ করা হয়। দেখেন, এই বইয়ের প্রতি যে তার ভালোবাসা, এতেও আমরা মুগ্ধ। বইয়ের প্রতি ভালোবাসা থাকতে হবে, আর সবচাইতে বেশি ভালোবাসা থাকতে হবে কোরআনের প্রতি, হাদিসের প্রতি। সবচেয়ে বড় বই, যে বইটা সবচেয়ে বেশি পড়া হয়, যার নামেই পড়া, মোস্ট রিড কোরআন, সেইটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এরপরে হাদিস, দুনিয়াবি জ্ঞান তো অর্জন করতেই হবে, কোনো বিকল্প নেই। নবাবগঞ্জের জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আলো যেটা জানিয়েছে, তার বটতলা গ্রামে গিয়ে, মুশারিভুজা বটতলা গ্রামে গিয়ে জানা যায় জিয়াউল হকের পাশের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর স্টেশন বাজারে দই বিক্রি করতে গেছেন, এর মানে বাড়িতে নাই। বিরল এরকম মানুষ বর্তমান এই সেলিব্রিটিজম, এই ভাইরাল রোগের এই যুগে বিরল। বাড়িতে তখন শুভাকাঙ্ক্ষীদের ভিড়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বেলা 11:30টায় দিকে রহনপুর স্টেশন বাজারে গিয়ে দেখা যায় একটি ওষুধের দোকানের সামনে বসে দই বিক্রিতে ব্যস্ত জিয়াউল হক। আল্লাহ তার হালাল রিজিকে বরকত দান করুক। কোনো সরকারি অনুকম্পা বা শর্টকাট উপায় নয়, এই হালাল রিজিতে আল্লাহ বরকত দান করুক, আমরা সেই দোয়া করছি। এই সময় জিয়াউল হক প্রথম আলোকে বলেন, দই ও ক্ষীর নিয়ে আমি আজ সকাল 7টায় বের হয়েছি। অথচ এই সময় আমাদের দেশের মানুষ এখন ঘুম থেকেই উঠে না, একজন পরিশ্রমী মানুষ এই 90 বছর বয়সে। কেননা চাল কেনা ও বাজারে করার টাকা ছিল না। আমি কল্পনা করতে পারিনি যে আমি এত বড় একটা পদক পাওয়ার জন্য মনোনীত হব। জীবনের শেষ দিকে এসে কাজের স্বীকৃতি পেলাম, এখন মরেও শাস্তি পাব। কি যে আনন্দ পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। দুনিয়ায় তিনি মূল্যায়ন পেয়েছেন, পরকালীন মুক্তি পাক, সেই দোয়া আমরা করছি। পথের পাশে দই কিনতে এসে ক্রেতারাও জিয়াউল হককে অভিনন্দন জানাচ্ছিলেন, তার সঙ্গে সেলফি তুলছিলেন। প্রসাদপুর মাদ্রাসা পড়ার নাসির উদ্দিন 47 শৈশবকাল থেকে দেখে আসছেন জিয়াউল হক মাথায় দইয়ের ডলি নিয়ে সাইকেল চালিয়ে দই বিক্রি করে আসেন। তার দইয়ের সুনাম আছে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, দই বিক্রি করে সংসার চালানোর পর উদ্ধৃত টাকা দিয়ে বই কিনে গরিব ছাত্রদের মধ্যে বিলি করেন। মাদ্রাসা শিক্ষার্থী বা হুজুর, এদের সাথেও তিনি ভালো সম্পর্ক রাখেন, সবার সাথে ভালো সম্পর্ক রাখেন। আমি বিভিন্নভাবে খোঁজখবর নিয়েছি, বিভিন্ন বই আছে, স্কুল কলেজের বই আছে, বিশেষ করে গরিব শিক্ষার্থীরা যাতে উপকৃত হয় এই ধরনের বইয়েই তার সংগ্রহে বেশি। তার মাধ্যমে যাতে আলোকিত হোক, এরকম জিয়াউল হক আমাদের দেশে অসংখ্য জন্ম নেক, জাতিকে আলোকিত করুক, তরুণ প্রজন্মকে পথ দেখাক, মানুষ তার মতো নির্লোভ হোক, পরকালমুখী হোক। জিয়াউল হকের ঈমান আল্লাহ আরও বেশি শক্তিশালী করুক, তাকে আরও বেশি পরকালমুখী করুক, সেই দোয়া করছি।